মিরাজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন উদ্যমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি একে একে মক্কার সব গোত্রের কাছে যাওয়া শুরু করলেন আর তাদের ইসলামের দাওয়াত দিতে থাকলেন। এমনিভাবে একদিন তিনি যাচ্ছিলেন কোন এক গোত্রের কাছে। পথিমধ্যে আকাবায় তার সাথে দেখা হলো কিছু লোকের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? তারা উত্তর দিল, আমরা খাজারাজের বাসিন্দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোন খাজারাজ? ইয়াত্রিবের ইহুদিদের প্রতিবেশী? তারা উত্তর দিলেন, হ্যাঁ। ইয়াত্রিব হচ্ছে মদিনার পূর্ব নাম, আর মদিনায় অনেক ইহুদির বসবাস ছিল, কারণ তারা তাওরাত পড়ে জানতে পেরেছিল যে শেষ নবী আসবেন আরবে, আর তার জন্যই তারা অপেক্ষা করেছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এই বিষয়ে কিছু জানতেন না। তবে তিনি জানতেন যে মদিনা বা ইয়াত্রিবে ইহুদিদের বসবাস ছিল। তিনি সে লোকদের বললেন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই, অনুমতি আছে? তারা অনুমতি দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আল্লাহর কথা বলেন, ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, কোরআন পড়ে শোনান। তারা এতটাই মুগ্ধ হয় যে তারা ইসলাম কবুল করে। কোনো কোনো বর্ণনায় আছে তারা ওই মুহূর্তে ইসলাম কবুল করেন, আবার কারো কারো মতে তারা নিজেদের এলাকায় ফিরে গিয়ে ইসলাম কবুল করেন। তারা ছিলেন 6 জন, আর তারাই ছিলেন মক্কার বাইরের প্রথম যারা ইসলাম কবুল করেন। মহান আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। এই 6 জন মানুষই মদিনায় ইসলাম প্রচারে বিশাল ভূমিকা রাখেন। তারা ফিরে গিয়ে ইয়াত্রিবের বাসিন্দাদের কাছে সব বলেন, কোরআন পড়ে শোনান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করেন। তাদের মাধ্যমে ইয়াত্রিবের প্রায় সবাই জেনে যায় মক্কায় এসেছেন শেষ নবী, আর তাদের মধ্যে অনেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আগেই ইসলাম কবুল করেন। পরের বছর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠালেন যে তারা 12 জন হজ করতে আসছেন এবং সবাই ইসলাম কবুল করেছেন। তারা আবারও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাবাতে দেখা করলেন এবং আনুষ্ঠানিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়ে কালেমা পাঠ করলেন। আর এই দলটাই ছিল মক্কার বাইরে সবচেয়ে বড় মুসলিমদের দল।